ভ্যাট চালান কিভাবে অনলাইনে জমা দিতে হয় সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। আগে কিন্তু আমরা ভ্যাটের চালান ফর্ম হাতে পূরণ করে তারপরে কিন্তু ব্যাংকে গিয়ে জমা দিতাম। এখন কিন্তু আপনি চাইলে আপনার হাতের যে মোবাইল ফোন দিয়েও কিন্তু ভ্যাট চালান জমা দিতে পারবেন। বিকাশ, নগদ এবং ব্যাংকের মাধ্যমে, এই তিনটির মাধ্যমেই কিন্তু আপনি জমা দিতে পারবেন। আজকে আমরা দেখব বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ থেকে আমাদের টাকা জমা দিয়ে কিভাবে ভ্যাট চালান জমা দেব সেই প্রসেসটাই দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কি করব, আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে আপনি সার্চ বক্সে লিখবেন চালান, ACHALLAN, চালান লিখে আপনি যদি সার্চ করার পরে এখানে দেখবেন একটা অটোমেটিক চালান সিস্টেম, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপরে আপনারা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়া চালান এন্ট্রি করা যাবে। তার মানে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন সেটাও করে নিতে পারবেন এবং আপনি রেজিস্ট্রেশন ছাড়াও চালান জমা দিতে পারবেন। তা আমি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন কি করব, আমরা যেহেতু পাসপোর্টের জমা দিব না, আমরা কি করব, NBR এ জমা দিব। তো NBR এ জমা দিলে আমরা যদি NBR এর উপরে মাউস রাখি তাহলে কিন্তু এখানে আয়কর, মূসক এরকম কিছু শো করবে। তো আমরা যেহেতু কি করব, ভ্যাট চালান জমা দেব, তাহলে কিন্তু আমাদের মূসকটা জমা দেব, মূসকে ক্লিক করতে হবে। আমি এখানে মূসকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরেকটা অর্থনৈতিক কোড এর বিবরণ একটা পেজ চলে আসছে। তো এখন কি করব, আমরা এখান থেকে নির্বাচন করব। কি নির্বাচন করব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, দেশজ পণ্য ও সেবার উপর মূসক, আমরা এই অপশনটা সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করলাম। এই অপশনটা BIN এটা পূরণ করলেও হবে, না পূরণ করলেও হবে। তো এখানে কি করব, আমরা যেহেতু ভ্যাট দিচ্ছি, আমরা এখানে একটা লাইসেন্স নবায়নের ভ্যাটের যে টাকাটা, সেই ভ্যাটের টাকাটা জমা দেব। তা আমার এখানে টাকার পরিমাণ হচ্ছে 300 টাকা। আমি 300 লিখলাম। এবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন পাবেন, ভ্যাট কমিশনারেট। এখানে আমরা কি করব, এই অ্যারো মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ভ্যাট চালান, যে ভ্যাটের যে সার্কেল অফিস, আপনি কোন জোনের আওতায় সেই জোনটা আপনার সিলেক্ট করতে হবে। আমি যেহেতু খুলনা জোনে, আমি খুলনা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হয়েছে, এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে সার্কেলের আওতায়, সেই সার্কেলটা আপনি এখান থেকে সার্চ করে আপনি কিন্তু বসিয়ে দেবেন। তা আমি এখানে যে আমার যে সার্কেল, সেই সার্কেলটা আমি এখানে বসিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। আমার এখানে সিলেক্ট করার শেষ। এখানে যে দেশজ পণ্য সেবার উপর মূসক, এটা অটোমেটিক এখানে দেওয়া থাকবে। এবারে কি করব, এখানে যে টাকার পরিমাণ, এখানে কিন্তু 300 টাকা চলে আসছে। তো এবারে কি করবেন, আপনি যে ভ্যাটের জমা দিবেন, ব্যক্তি না প্রতিষ্ঠান না সরকারি প্রতিষ্ঠান। আমি যদি প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিব, ভ্যাট চালান জমা দিব, সেজন্য আমি এখানে প্রতিষ্ঠানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে জিনিসগুলো লাগবে, প্রথমে বিন নাম্বার, NID নাম্বার, এই দুটো জিনিস আপনার লাগবে। তাহলে কিন্তু আপনি এই ভ্যাটটা জমা দিতে পারবেন। আপনার বিন নাম্বার দিয়ে আপনি কিন্তু আগে আপনার সার্চ করতে হবে। আমি এখানে BIN এর উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে বিন নাম্বারটা আছে, সেই বিন নাম্বারটা আমরা এখানে বসাবো। তা আমি বিন নাম্বারটা বসাচ্ছি। বিন নাম্বারটা বসানোর পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চেক বিন, আমরা চেক বিনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে সংশ্লিষ্ট BIN তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার মানে আমার বিন নাম্বারটা সঠিক আছে। এবারে কি করব, আমরা ভোটার ID কার্ড দেখব। ভোটার ID কার্ডের তথ্যগুলো আমরা এখানে দিব। যার মাধ্যমে প্রদত্ত হয়েছে ব্যক্তি, জাতীয় পরিচয়পত্র, আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি সার্চ করব। আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে লিখতেছি। এবারে জন্ম তারিখ আপনার লিখতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আপনারা এই যে উপরে ক্লিক করবেন, এখানে ইয়ারের উপরে সিলেক্ট করবেন। এখন আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা আপনার খুঁজে বের করতে হবে। আমি এখানে আমার ক্লায়েন্টের যে জন্ম তারিখ, সেটা আমি সিলেক্ট করতেছি। আমি এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দিলাম। এবারে হচ্ছে আপনার
যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবারে কি করব, আমরা এখানে চেক ক্লিক করলাম, চেকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, তার মানে এটাও সঠিক আছে। এখন কি করব, এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি কির মাধ্যমে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট জমা ইত্যাদি, আপনি এই অপশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই ভ্যাট চালান জমা দিতে পারবেন। তা আমরা কি করব, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব। কির মাধ্যমে দেব, বিকাশের মাধ্যমে। আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে এখানে মন্তব্য কলমে আপনি কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তা আমি যেহেতু ভ্যাট চালান লিখে দিচ্ছি। ভ্যাট চালান লিখে দেওয়ার পরে আমরা কি করব, এখানে সেভ অপশনে ক্লিক করব। আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আপনার যে দেখতে পাচ্ছেন বিকাশের যে অ্যাপসের যে লোগোটা চলে আসছে এবং কয় টাকা আপনার কাটবে, পেমেন্ট অ্যামাউন্ট 300 টাকা, এর সাথে আপনার ফি কাটছে 3 টাকা, তার মানে 303 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তা আমি এখানে কি করব, প্রসেসের উপরে ক্লিক করলাম। প্রসেসের উপরে ক্লিক করার পরে আপনার এখানে যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটবে সেইটা মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমি এখানে কি করব, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনার এখানে ভেরিফিকেশন কোড বসাতে হবে। আমার কোডটা চলে আসছে, আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দিলাম এবং আবার কনফার্মে ক্লিক করলাম। এখন কিন্তু আমার এই যে টাকাটা জমা দেওয়া শেষ। এখন কি করব, আমরা একটা রিসিপ্ট পাবো, চালানের যে রিসিপ্ট কপি দেয় ব্যাংক, সেই রিসিপ্ট কপিটা কিন্তু এখানে পেয়ে গেলাম। তার মানে এখানে কিন্তু এই যে রিসিপ্টটা, এটাই হচ্ছে আপনার টাকা জমা দেওয়ার রিসিপ্ট। এটাকে আপনি এখন ডাউনলোড করে রাখবেন। আমি ডাউনলোড করে রাখতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই চালান কপি, এই চালান কপি কিন্তু এই জমা দেওয়া হচ্ছে, যেমন টাকার পরিমাণ, তারিখ, সবকিছু এখানে কিন্তু চলে আসছে। তার মানে আমরা অনলাইনে চালানের কপি জমা দেবেন, চালানের টাকা কিন্তু ভ্যাটের চালান এখানে জমা দেওয়া শেষ করলাম। তো আজকে এ পর্যন্তই। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।